আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। শামীম হোসেন পাটোয়ারিকে যখন সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হয় নাই তখন গণমাধ্যমে বেশ কিছু রিপোর্ট প্রচারিত হয়েছে, আমরা অনেকেই কথা বলেছিলাম এবং এরপর এমনটাও শোনা যাচ্ছে যে শামীম পাটোয়ারি তাকে সেন্ট্রাল কন্ট্রাক্টে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে শামীম পাটোয়ারিকে ওয়ানডে সার্কিটেও অন্তর্ভুক্ত করাটা এই মুহূর্তে আসলে অনেক বেশি মাত্রার সময়ের দাবি। আমাদের অত্যন্ত একটা গর্বের জায়গা যে আমাদের দেশেও শামীম হোসেন পাটোয়ারির মতো আনঅর্থোডক্স কাইন্ড অফ ব্যাটার তারা টপ সার্কিটে ডমিনেট করছেন। এই যে কথাটা বললাম যে আনঅর্থোডক্স কাইন্ড অফ ব্যাটার, এই আনঅর্থোডক্স কাইন্ড অফ ব্যাটার থেকে শামীম হোসেন পাটোয়ারি প্রপার ব্যাটসম্যান হয়ে উঠছেন। কেন প্রপার ব্যাটসম্যান হয়ে উঠছেন? আমি যদি আজকের দিনের শামীম পাটোয়ারির ব্যাটিংটা একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, এত এলিগেন্ট কাভার ড্রাইভ শামীম পাটোয়ারি করেছেন, এত এলিগেন্ট স্ট্রেট ড্রাইভ শামীম পাটোয়ারি করেছেন, একদম যেটাকে প্রপার ক্রিকেটিং শট বলা হয়। একটু কল্পনা করে দেখুন, আজ থেকে 2 বছর আগে কি আপনি শামীম পাটোয়ারিকে এরকম এলিগেন্ট কাভার ড্রাইভ করতে দেখতেন? এরকম এলিগেন্ট স্ট্রেট ড্রাইভ করতে দেখতেন? বিষয়টা কিন্তু সেরকম থাকতো না। শামীম যে কাজটা করতে পারতেন সেটা কি পারতেন? এরকম কাভার ড্রাইভের বল আসলে যেটাকে বলা হয় স্কোয়ার ড্রাইভ। স্কোয়ার ড্রাইভ বলতে স্ল্যাশ করা, মানে জাস্ট যেভাবে দেখতে পারতেন যে স্ল্যাশ করা, এটা করতেন। বাট একদম এলিগেন্ট এই কাভার ড্রাইভ, এইভাবে ফলো থ্রু, এই কাজটা কিন্তু শামীম পাটোয়ারিকে দেখা যেত না, যেটা এখন দেখা যায়। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন তিনি যদি স্ট্রেটে খেলবেন, স্ট্রেটে খেলার সময় তার শট থাকতো একদম এরকম, মানে স্ল্যাশ করার মতো শট তিনি খেলতেন। এখন যেরকম আমরা দেখতে পাচ্ছি যে একদম সুন্দর স্ট্রেট ড্রাইভ করে তিনি ফলো থ্রুতে ব্যাট রাখছেন, এই যে কাজটা, এই কাজটা তিনি পারতেন না দেখেই শামীমকে যেটা দেখা যেত, যে বলটা আসলে বাহাইন্ড দ্য স্কোয়ার খেলার না, সেই বলটাও বাহাইন্ড দ্য স্কোয়ার তিনি খেলতে যেতেন। এবং শর্ট সিলেকশন নিয়ে আসলে অনেক কথা হতো যে আসলে সব বলকে আপনার এখানে এখানে পেছন দিকে খেলতে হবে। এখন ওই পেছন দিকে তিনি কেন খেলতেন? কারণ এই যে এই রেঞ্জের জায়গাগুলো শামীম পাটোয়ারির ছিল না, সেটাকে তিনি এনেছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এখন ছোট্ট একটা ট্যাকটিক্যাল চেঞ্জ বা একটা টেকনিক্যাল চেঞ্জের ব্যাপারে আমরা যখন বিপিএলে কমেন্ট্রি করছিলাম, হান্নান সরকার আমাদের সঙ্গে ছিলেন কমেন্ট্রি বক্সে। আফটার দ্যাট এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে শামীমের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। ওই টেকনিক্যাল একটা চেঞ্জের জায়গা যে আগে তিনি যখন ব্যাটের হোল্ডিং পজিশনটা ছিল, ব্যাটের হোল্ডিং পজিশনটা থাকতো হচ্ছে পয়েন্ট করা টুয়ার্ডস ফার্স্ট স্লিপ বরাবর। এখন ব্যাটের এজটা পোর্শনটা তার পয়েন্ট করা থাকছে উইকেট কিপার বা ফাইন লেগ বরাবর। এই যে একটা ছোট্ট চেঞ্জের জায়গা শামীম তার নিজের জন্য এনেছেন, এটা তার জন্য অনেক বেনিফিশিয়াল হয়েছে। তার জন্য বেনিফিশিয়াল হয়েছে দেখে এখন প্রপার ক্রিকেটিং শটসগুলো তিনি খেলতে পারছেন। আবারও বলছি, এক এক ব্যাটসম্যানের বায়োমেকানিক্যাল সেট আপটা কিন্তু এক এক রকম। এখন এটা শামীম পাটোয়ারির জন্য কাজে লেগেছে, দ্যাট ডাজ নট মিন যে সেটা অন্য যে কোনো ব্যাটসম্যানের জন্য কাজে লাগতে পারে। এটা তার ব্যাটিং প্যাটার্ন অনুযায়ী, তার কমফোর্ট জোন অনুযায়ী তার ক্ষেত্রে এই বিষয়টা কাজে লেগেছে। এবং ফিটনেস নিয়ে কাজ করেছেন শামীম। যেটা আমাকে বলেছেন যে আগে তার ব্যাট হোল্ডিং পজিশনটা যখন এখানে ছিল, প্রবলেম যেটা হতো সেটা হচ্ছে একটু জোরে গতির বল যেগুলো আছে, একটু জোরে গতির বলের এগেনস্টে যখন তাকে ব্যাট সুইংটা করতে হচ্ছে, মানে এখানে ব্যাট যখন আছে, আফটার দ্যাট ব্যাট সুইংটা যখন এখান থেকে আনতে হচ্ছে, এই যে সময়টা ক্ষেপণ হচ্ছে, এই সময় ক্ষেপণটা এখন যখন এইখানে ব্যাটটা থাকছে, আলটিমেটলি কিন্তু এইখান থেকেই তিনি শটে যাচ্ছেন। সো ওই সময় ক্ষেপণটা তার হচ্ছে না, যেটা তার জন্য একটা বেনিফিশিয়াল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সো প্রোগ্রেসের জায়গাটা একজন ব্যাটসম্যান ডেফিনেটলি তার ক্যারিয়ারে সামনে আবার আরেকটা ফেজ আসবে যখন এমন দেখা যেতে পারে যে এই টেকনিকে তিনি সফল হতে পারছেন না, বা তখনকার তার বায়োমেকানিক্স অনুযায়ী অন্য কোনো টেকনিক তার জন্য বেটার হলেও হতে পারে। সো ক্রিকেটের ব্যাপারটা আসলে এরকম। এবং মডার্ন ডে ক্রিকেটে যারা স্পোর্টস সায়েন্স নিয়ে গবেষণা করেন বা মডার্ন ডের সময় যারা এই ব্যাপারগুলো নিয়ে, বায়োমেকানিক্যাল ব্যাপারগুলো নিয়ে গবেষণা করেন, তাদের এগুলো কিন্তু অনেক বড় কেস স্টাডির বিষয়ে চলে যায় যে একজন ব্যাটসম্যানের ক্যারিয়ারের বিভিন্ন স্টেজে বিভিন্ন টাইপের অ্যাডাপ্টেশনটা প্রয়োজন হয়, বিভিন্ন টাইপের টেকনিক অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। এবং এখানেই আসলে স্পোর্টস সায়েন্স এখন একটা অনেক বড় ব্যাপার, একটা বড় ব্যাপ্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা নিয়ে আসলে উন্নত বিশ্বে অনেক গবেষণা হয়। আনফর্চুনেটলি আমাদের দেশে এরকম কোনো ইনস্টিটিউশনের জায়গা নাই, বা আমরা এগুলো নিয়ে আসলে ওইভাবে চিন্তাও করি না। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট, একটা সময় হয়তো হবে। বাট শামীম হোসেন পাটোয়ারি আমার কাছে মনে হয় যে আমাদের ওয়ানডে সার্কিট যেটা আছে, ওয়ানডে সার্কিটেও এই লোয়ার মিডল অর্ডারের এই পোর্শনটাতে এই টাইপের একজন ব্যাটসম্যান ডেফিনেটলি, যিনি হয় না যে অপোনেন্টকে একটা কাউন্টার অ্যাটাক দিতে পারেন, যার মধ্যে ওই এবিলিটির জায়গাটা আছে যে অপোনেন্টকে কাউন্টার অ্যাটাক দেওয়ার, এই কাজটা শামীম পাটোয়ারি অদূর ভবিষ্যতে হয়তো বা খুব ভালো করতে পারবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।